28তম বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হল মন্দারমণিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মৎস্যজীবীদের সমুদ্র সাথী প্রকল্পে অবিলম্বে ভাতা প্রদান সহ ক্ষুদ্র মৎস্যজীবীদের দখলকৃত জমি স্থায়ী অধিকার দিতে, মৎস্য খটি কর্মচারীদের বকেয়া সাম্মানিক প্রদান, মৎস্যজীবীদের ওপর বন দপ্তরের অত্যাচার বন্ধের দাবিতে একদিনের রাজ্যভিত্তিক বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হয়ে গেল পূর্ব মেদিনীপুরের মন্দারমণি মৎস্য খটিতে। সমুদ্র সাথী যেটা মৎস্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন বা রাজ্য মৎস্য দপ্তর থেকে যেটা বরাদ্দ হবে, আমাদের একটা সিস্টেম হচ্ছে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জন্য সমুদ্র সাথী। তাহলে তারা সমুদ্রে যায় যে তার জন্য তার ইন্স্যুরেন্স থাকবে, তার নৌকা লাইসেন্স থাকবে, তার মৎস্যজীবী কার্ড থাকবে, মেরিন ফিশারম্যান কার্ড থাকবে। যত আবেদন বিডিও সাহেবের কাছে পড়েছে তার 90% এগুলো নেই। তার জন্য আমরাও সংগঠন চাইছি প্রকৃত যারা মৎস্যজীবী সি গোয়িং ফিশারম্যান তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে বিডিও সাহেবের কাছে পৌঁছাক। আমাদের রাজ্য সরকার নিশ্চয় তাদের জন্য সমুদ্র সাথী প্রকল্প কার্যকারী করবে। এটা মৎস্য মন্ত্রী এখানে আছেন বিপ্লব রায়চৌধুরী, তাকে বললাম মুখ্যমন্ত্রীকে জানান দিতে। হয়তো মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা একটু ভুলে গিয়েছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্যে। তাই যে সমুদ্র সাথী প্রকল্প যেটা তিনি ঘোষণা করেছিলেন যে 3 মাস যখন এটা থাকে বন্ধ থাকে, সমুদ্রে যেতে পারে না, যে সমস্ত গরিব মৎস্যজীবী যারা তাদের খাওয়া দাওয়া খুবই অসুবিধা হয়, তারা এই 3 মাস মানে 61 দিন তারা যাতে 3 মাস 90 দিন তারা এই 3 মাস যাতে টাকাটা পায়, সেইটা সমুদ্র সাথী প্রকল্পে তারা যদি বাকি আছে একদম পায়নি, তারা যাতে পেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলো। কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে মৎস্যজীবীরা অংশগ্রহণ করে। প্রথমে সংগঠনের পতাকা ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, ছিলেন বিধায়ক অখিল গিরি, সত্যজিৎ ধারা, রবীন্দ্রনাথ মান্না, দীঘা রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী নিত্যাবোধানন্দ জি এই সম্মেলনের প্রধান আহ্বায়ক তথা কাঁথি মহকুমার খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানা সহ অন্যান্যরা। যে তালিকাটা তৈরি হয়েছে সেই তালিকাটার কিছু সংশোধন করবার আছে, সেটা সংশোধন হয়ে গেলে সরকার পক্ষ উদ্যোগ নিয়ে কাজ করবে। সবাই সমুদ্র সাথী প্রকল্পে নেই, অনেকে আছেন আবার অনেকে নেই। যারা নেই তাদের তালিকাটা বাদ দিয়ে যারা আছেন তাদেরকে আমরা সাহায্য করব। মুখ্যমন্ত্রী এটাই বলেছেন। উন্নয়নের জন্য ভাবছি এটাই যে আমি যেটা বললাম একটু আগে, যে আমি প্রথম বছর ট্রেনিং দিয়েছি 45,000 ছেলেকে, তার পরের বছর দিয়েছি 60,000 ছেলেকে। এবছর ট্রেনিংয়ের উদ্যোগ ছিল 1 লক্ষ ছেলেকে ট্রেনিং দেবো। সবাইকে ট্রেনিং দিয়ে দিকে আমি বলছি যে বাড়িতে বসে থেকো না, বাড়িতে 2টো পুকুর আছে, ওই পুকুর নিয়ে চাষ করো, চাষ করে দেখবে মাসে 15,000 টাকা করে ইনকাম তোমার পকেটে চলে আসবে। এদিন মঞ্চ থেকে মহিলা মৎস্যজীবী মীনাক্ষী মান্নাকে সম্মানিত করা হয়। এদিন এই মৎস্যজীবী জানান তাদের দৈনন্দিন জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে, রাজ্য সরকার তাদেরকে সহায়তা করলে উপকৃত হবেন তারা। আপনাদের সরকারি কোনো অনুদান পান? না, সরকারি কোনো অনুদান নেই। বর্তমানে আগে দিত, এখন একদম বন্ধ হয়ে গেছে। আর্থিক অবস্থা আপনাদের সচ্ছল তো মোটামুটি? না, মোটামুটি মানে ওই লোকের কাছ থেকে, মানে এই যে মহিলা সমিতির টাকা নিয়ে আমাদের কারবার করে, লোন নিয়ে করে।